স্বর্ণ জয়ন্তী 26শে জানুয়ারি প্রিয় সেই নাম আকাশবাণীকে কবু কি ভুলতে পারি, কবু কি ভুলতে পারি, কবু কি ভুলতে পারি। শুরু হয়েছিল বিনোদন দিয়ে অর্ধশতক আগে, আগরতলা আলোড়িত হলো সকলের অনুরাগে। মানুষের সুখে হয়েছে যে প্রতিশোধের অধিকারী, আকাশবাণীর স্বর্ণ জয়ন্তী 26শে জানুয়ারি সুবর্ণ জয়ন্তী, 26শে জানুয়ারি সুবর্ণ জয়ন্তী। জ্ঞান বিজ্ঞান কৃষি সংবাদ কাব্য গল্প আসরে, গানের আবেশে হৃদয় ভেসেছে জীবন জেগেছে শহরে। সুখের মাধুরী জড়াবো সবাই প্রতিবেশী নর নারী, আকাশবাণীর স্বর্ণ জয়ন্তী 26শে জানুয়ারি সুবর্ণ জয়ন্তী, 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 26শে জানুয়ারি সুবর্ণ জয়ন্তী। আকাশবাণী আগরতলার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিশেষ সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠানে শ্রোতাবন্ধু আপনাকে স্বাগত। আজকে আমাদের সঙ্গে রয়েছেন একজন শিক্ষিকা তৃপ্তি রায়। আমরা তার সঙ্গে কথা বলবো। নমস্কার, স্বাগত দিদিমণি আপনাকে। নমস্কার। আপনাকেও নমস্কার। আকাশবাণী আগরতলার 50 বছর পূর্ণ হবে 26শে জানুয়ারি 2017। এক এক করে 50 বছর পূর্ণ করে ফেলবে ওই দিন। তো এই উপলক্ষে আমাদের এই বিশেষ অনুষ্ঠান, এবং এতে আজকে আমরা আপনাকে পেয়ে গেছি। আপনার কাছ থেকে জানতে চাইবো আপনার রেডিও শোনার কথা। খুব একটা ভালো প্রশ্ন করেছেন, সত্যি তাই। সেই এটার সঙ্গে একটা নস্টালজিয়া জড়িয়ে আছে। ছোটবেলায় আমার থেকে আমরা রেডিও শুনি। প্রথম যেমন ধরুন আমরা সেই নীলিমা সান্যালের খবরের কথা বলছি, দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, এই খবরটা আমার বাবা দেখতাম সবসময় শুনতেন। বলতেন 7:30 বাজলে রেডি হয়ে থাকতেন, খবর বাজবে, এবং সেটা উনি মনোযোগ দিয়ে শুনতেন। আমরা তাই সেভাবেই তৈরি হয়ে গেছিলাম। এই জন্য বিশেষ করে খুব ভালো লাগে। আর আরেকটা কথা বলবো, যেমন ধরুন আরেকটা ছিল আমাদের বাবাই দেখতাম যে আপনাদের যে মহিষাসুর মর্দিনী প্রোগ্রামটা, সেটা ছিল মহালয়া। এত সুন্দর লাগতো। আমরা দেখতাম বা মা দেখতাম সকালবেলা, মানে ঘটর ঝাড়টার দিয়ে ধূপধুনো দিয়ে টিয়ে সবাই আমরা রেডিওর সামনে বসতাম, বসে এই অনুষ্ঠানটা শুনতাম। সেই কণ্ঠ এখনো কানে লেগে রয়েছে। আর বলতে কি, মানে রেডিও শুনতে শুনতেই যেন বড় হয়েছি। আগে যেরকম শুনতাম এখন আমরা ঠিক ওটা ওইভাবেই শুনি, মন প্রাণ দিয়েই শুনি। ভীষণই ভালো লাগে। সকালবেলা হয় ঘুম থেকে ওঠা? হ্যাঁ, সকালেই উঠি। তো ছোটবেলার একটা কথা বললেন, আরো তো অনেক স্মৃতি রয়েছে রেডিও নিয়ে। হ্যাঁ, নিশ্চয়ই। যেমন ওই যে আমাদের আগে ছিল অনুরোধের আসর। আমি দেখতাম আমার বড়দি, তখন তো আমরা বড়দি থেকে একটু ছোট, তো বড়দি দেখতাম গীতিকার সুরকার কে গাইছেন এটা একদম লিখে রাখতো। আর এটা একদম রেডিও চালিয়ে পড়ার বই নিয়ে পড়তো। ঠিকই একদিন এরকম হয়েছে, আমরা সবাই শুনছি। আমরা তো সবাই ভাবছি যে আমরা পড়ছি, কিন্তু আসলে আমরা এই গানটাই শুনছিলাম। এমন সময় যে জ্যাঠামশাই এলেন, বলছে তোমরা কি করছো? আমরা বলছি পড়ছি। না, দেখা গেল আমরা রেডিও চালিয়ে ওই অনুষ্ঠানগুলো শুনছিলাম। এটা একটা দারুণ প্রোগ্রাম ছিল গো। এটা এখন আমি দেখি আপনাদের, কিন্তু এটা কিন্তু এখন হয় না। যেটা হয় সকাল 9:25 থেকে শুরু হয়। তো এটার ব্যাপারটা কি হয়, 9:25 থেকে গেলে তখন আমরা আমাদের খুব ব্যস্ততাও থাকে। আর একটা জিনিস যে খুব মার্ক করেছি, দেখুন হয়তো দেখা গেল মোহাম্মদ রফির জন্মদিন, বাচ্চে দেখুন কিশোর কুমারের গান। আমি বলবো শ্রোতা হিসেবে, এটা আমার জাস্ট একটা সাজেশন, নিতেও পারেন নাও নিতে পারেন। এটা একটা চিন্তা ভাবনা করা হয় ব্যাপারটাতে, যে বিশেষ কারো জন্মদিন, আমি সেই দিনটায় আমি ওনার গানই বাজাবো, ওনার প্রতি আমি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করব, তাহলে মনে হয় জিনিসটা একটু বেশি সুন্দর হবে। আচ্ছা, খুব ভালো বলেছেন। আসলে এই ব্যাপারটা আমরা অনেকটাই মানার চেষ্টা করি, হয়তোবা কোনো একটা সময় হয়নি। ঠিক আছে। তো ছোটবেলায় গানের কথা বললেন, আর খবরের কথা বললেন, আরো অনুষ্ঠান তো ছিল, তখনও তো অনেক অনুষ্ঠান ছিল, মনে আছে? হ্যাঁ, নিশ্চয়ই। নাটক, সেটা তো মানে সাংঘাতিক মানে প্রিয় প্রোগ্রাম ছিল। নাটক শুনতামই। সেই এখন আমার মানে মনে আসে অয়দি পায়স, সেই তৃপ্তি মিত্রের যে কাটা দিয়ে যে উনি তার নিজের যে চোখটাকে উপরে নিয়ে আনলেন, সেই অনুভূতি আমি এখনো মানে ভুলতে পারি না। এত সুন্দর নাটক,
কিন্তু এখন কিন্তু আসলে এটা তো ঠিক, নতুন প্রজন্ম আসছে, আমরা কি সেই শম্ভু মিত্র বা তৃপ্তি মিত্র এদেরকে কি পাওয়া যাবে? আমরা তো ওই জায়গাটায় রয়েছি না, চিন্তা চেতনা আমাদেরও আর একটু অ্যাডভান্স করা উচিত। খুব সুন্দর লাগতো কিন্তু এই নাটকগুলো। আরেকটা অনুষ্ঠান আমার খুব ভালো লাগতো, যেটা ছিল কাকলি, ছোটদের অনুষ্ঠান। খুব মজা লাগতো যে এই বাচ্চাগুলো যে রাইমস বলতো, ছড়া বলতো, বেশ ভালো লাগতো। আর ভালো লাগতো যে মাঝে মধ্যে আবৃত্তি, কি সুন্দর করে ওরা বলতো, এত বড় টানা আবৃত্তি এইটুকু বাচ্চা 14 বছরের বা তারও নিচে কি করে যে করতো, এটা এখনো আমার ভাবলে মানে শিহরিত হয়ে উঠি। একবার শুনেছিলাম এরকম বীর পুরুষ করেছিল একটা আবৃত্তি, একটা বাচ্চা ছেলে। এখনো আমার মনে হয় যে হাড়ে রে করে যে আসছিল, ও যে বলছিল, মনে হয় সত্যি সত্যি ডাকাত এসছে, মাকেও রক্ষা করেছে। দারুণ অনুভূতি, দারুণ। আমি হয়তো পারি না, কিন্তু আমার এখনো এই জন্য আমি আবৃত্তিকে ভালোবাসি। এটাই মনে হয় আমার ভালো লেগেছে। এটা ঠিক, রেডিও কিন্তু এই প্রতিভাগুলোকে বের করে এনেছে। আমরাও তো ছোটবেলায় প্রোগ্রাম করতাম, এত কিছু। এটাই বলছি যে এই যে প্রতিভাকে বের করে আনা, তাদের যে সুযোগ দেওয়া। আপনি আপনার ছোটবেলার কথা বলছিলেন, একটা সময় মানে সরকারি যে কাজে যোগ দিয়েছেন, তারপর কাজে মানে শিক্ষিকার কাজে যোগ দিয়েছেন, এবং সেখান থেকে আকাশবাণীর সঙ্গে আপনিও যুক্ত হয়েছেন শিক্ষামূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে। তো সেই ব্যাপারগুলো একটু বলবেন? হ্যাঁ, এটা তো আমি অবশ্যই বলবো যে এটা কিন্তু একটা স্পেস ধরে সারা প্রান্তে চলে যাওয়া যায়। তোমার যা জ্ঞান, আপনার যতটুকু জ্ঞান বা আমাদের বাচ্চাদের দেওয়ার, আমরা কিন্তু এটা শিক্ষামূলক অনুষ্ঠানের মাধ্যমে অনেকটাই দিতে পারি। আমি এটা বলি না যে আমরা সত্যি, আমার ক্ষুদ্র অভিজ্ঞতা, ক্ষুদ্র শিক্ষা সবটাই ঠিক, সবটাকেই আমি নতমস্তকে স্বীকার করে নিয়ে এইটুকু বলবো যে এই একটুকু অনুষ্ঠানের মাধ্যমে অনেকটা দূর চলে যাওয়া যায়। বাচ্চারা অনেক বেশি জানে, নিত্য নতুন প্রোগ্রামের মাধ্যমে স্যার দিদিদের কাছ থেকে ওরা কিন্তু সমৃদ্ধ হয়। এটা ঠিক। এই অনুষ্ঠানটা করতে আপনার কেমন লাগতো? ভীষণ ভালো লাগে, কারণ এই একটা জায়গা যেখানে আমি সবাইকে এক আপন করে পাই। এটা ঠিক, এই শিক্ষার সঙ্গে তো অনেকভাবেই যুক্ত আছি। হয়তো মানে সরকারি কাজে সবটা আমি বলতে পারছি না, কিন্তু তথাপিও আমি বলবো যে অনেক ভুল ত্রুটি আমরা বাচ্চাদের মধ্যে দেখতে পাই। ক্লাসে বলি, আমার লিমিটেড স্টুডেন্ট, ওদেরকে আমরা বলি, কিন্তু সার্বিকভাবে যে কয়েকদিন আগে আমি করলাম কি করে তৈরি হবে বাচ্চারা, এই যে বলাটা, এই যে আমার অভিজ্ঞতাটা ওদের সামনে আমি তুলে ধরতে পেরে আমার নিজেকে খুব মানে গর্বিত মনে হয়। আমি তাদের সঙ্গে থাকতে পারছি, কিছুটা তাদের দিতে পারছি। জানি না আমার কতটুকু সাধ্য, চেষ্টা করি। আসলে আপনি ক্লাসে বললেন যে লিমিটেড সংখ্যক ছাত্রছাত্রীদের দিতে পারছেন, এখানটা এসে আপনি একসঙ্গে হাজার হাজার বাচ্চাদের পড়াতে পারছেন বা শেখাতে পারছেন। হ্যাঁ, এটাই, হাজার হাজার বাচ্চাদের আমি একই সাথে পেয়ে যাচ্ছি। তাদের সাথে আমার একটা হৃদ্যতা তৈরি হচ্ছে, সাযুজ্য তৈরি হচ্ছে, আমার মনের ভাবের আদান প্রদান তাদের সঙ্গে আমি করতে পারছি। আপনি আপনার ছোটবেলার অনেক কথা বললেন, অনেক অনুষ্ঠান শুনতে ভাল লাগতো। এখনও তো নিশ্চয়ই শোনা হয় রেডিও, তো এখন কোন কোন অনুষ্ঠানগুলো ভালো লাগে কিংবা কোনটা ভালো লাগে না? তো প্রথমে বলবো যে আমার অভিজ্ঞাপন সবচাইতে বেশি ভালো লাগে। এক মুহূর্তে আমি অনেক খবর জানতে পারি, ব্যাস। 2 নম্বর বলবো আমি যে ওই যে অনেকগুলো স্পেশাল প্রোগ্রাম হয়, এটা খুব ভালো লাগে। ফোন ইন প্রোগ্রাম ভালো লাগে, সুস্বাস্থ্য, এটা ভালো লাগে। এক জায়গাতে বসে আমি অনেক কিছু জানতে পারি, এবং জানাও যায় যে স্বাস্থ্যের ব্যাপারে অনেক কিছু জানা। যেমন আমাদের সেদিন আমি শুনছিলাম ক্যান্সার সম্বন্ধে বলছিলেন, এটা কিন্তু আমি নিজে একজন পেশেন্ট, এটা আমি একদম খুব মন প্রাণ দিয়ে শুনছিলাম, এবং আমি কানে নিয়েছি এই কথাটা, মনেও ধরে নিয়েছি এই কথাটা, যে এটা বলছিলেন ডক্টর যে এটা ছোঁয়াচে রোগ নয়। কিন্তু আমি ব্যক্তিগতভাবে বলবো যে এটা অনেকেই জানে না যে এটা ছোঁয়াচে নয়, কিন্তু ঠিক অনেক সময় দেখে অনেকে ট্রিট করে গ্রামে টামে, কিন্তু শহরে ট্রিট করে না, করলেও একটা দূরত্ব একটা থেকে যায়। তো এই সমস্ত অনুষ্ঠানগুলি যদি আরও বেশিভাবে করা হয়, এই সুস্বাস্থ্যের মধ্যে যদি যেটা যেমন এইডস, ক্যান্সার সম্বন্ধে এটা যদি বেশি করে করানো যায়, তাহলে না আমার সবচেয়ে ভালো লাগবে। এবং এটা করা আপনারা যে করছেন, আপনাদের অনেক বেশি ধন্যবাদ আমি দেব। আরও করুন, তাতে আমরা উপকৃত হব। আমি আরও সমৃদ্ধি চাইব, আপনাদের আরও ভালো হোক, আকাশবাণীর আরও উন্নতি হোক। এটা মানে আপনাদের 50 বছর পূর্তি হচ্ছে, আমি বলবো সেঞ্চুরি হোক, আরও অনেক বেশি এগিয়ে যাক। এটা আমার অন্তর থেকে ঈশ্বরের কাছে কামনা করছি। আপনাদের প্রত্যেকের সুখ সমৃদ্ধি আমি কামনা করি। অনেক ধন্যবাদ আপনাকে, আপনিও ভালো থাকুন। শ্রোতা বন্ধুরা, বিশেষ সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠানে আজ আমরা শুনছিলাম শিক্ষিকা তৃপ্তি রায়ের সাক্ষাৎকার। আজকের মতো অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি।